হ্যালো বন্ধুরা, আজকে সুন্দর একটা টপিক উপস্থাপনা করব বলে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে সাধারণত আমরা আলোচনার বিষয় বানাবো এমন একটা সমস্যা, এমন একটা প্রবলেম যেটা বলতে গেলে অনেকে লজ্জাবোধ করেন। আমি বিশেষ করে মহিলাদের গুরুত্বপূর্ণ একটা সমস্যা বিষয়ে আলোচনা আজকে বিষয়বস্তু রেখেছি। তো অ্যাকচুয়ালি এই সমস্যাটা কিন্তু আমাদের গ্রামগঞ্জ তো যেমন তেমন আছে, আজকাল প্রচুর শহরেও এই প্রবলেমটা আমরা শুনতে পাই বা আমাদের ফেস করতে হয়। তো হয়তো অনেকে মনে করছেন আমি কি বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আজকে মহিলাদের একটা কমন সমস্যা, যেটাকে আমরা লিউকোরিয়া বা সাদা স্রাব বলতে পারি। তাই লিউকোরিয়া বা সাদা স্রাব সম্বন্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা কিনা আমাদের মহিলাদের জন্য খুবই উপকার হবে। যা কিংবা যদি কোনো দাদা ভাই আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা নিয়ে আপনাদের স্ত্রীকে বা আপনাদের মহিলা সঙ্গীকে অবশ্যই জানাতে পারেন। কারণ কি এই ভিডিওটার ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যেটা আপনাদের ডাক্তারের পরামর্শ লাগবে না, বাড়িতে বসেই আপনারা নিজেদের সমস্যা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। তো যাক, কথা না বাড়িয়ে বলি। হ্যালো বন্ধুরা, আমি পরিমল মণ্ডল, আমি একজন আরএমপি শিক্ষক, আর সবাইকে আমার RMPA ক্লাসে স্বাগত রইল। তো আজকের বিষয়বস্তু আপনারা শুনেছেন। তবে এই যে লিউকোরিয়া বা সাদা স্রাব মহিলাদের হয়, এটা সাধারণত কিন্তু অনেকে প্রকাশ করে বা অনেকে লজ্জাবোধ করেন প্রকাশ করতে। তাই ভিতরে ভিতরে কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা গভীর রোগে সৃষ্টি করে। এর থেকে মহিলাদের একটা মানসিক চাপ সৃষ্টি হয়। যেমন অনেকের খিটখিটে ভাব হয়ে যায়, অনেকে কারোর সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে না তাকে, বা কথা অত বেশি কথা বলতে ইচ্ছাবোধ করেন না, দুর্বল থাকে, সবসময় দেখা যাচ্ছে শুয়ে থাকি, এরকম এমন মনে হয়, যেটাকে একটা কি বলবো, বিকট পরিস্থিতি হয়। তাই এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, বা এই সমস্যাটা কি বা কিভাবে হয়, বা কেন বা কখন আমরা ডাক্তারের কাছে যাব, এর কারণ কি, এইগুলো বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি লিউকোরিয়া এমন একটা কমন সমস্যা, এখন গ্রামগঞ্জ থেকেও শহরেও প্রচুর মহিলাদের এই সমস্যাটা ফেস করে। আমরা যারা এই প্র্যাকটিস লাইনে আছি তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মহিলার এরকম সমস্যা ফেস করতে হয়। তা আমি কিছু মেন পয়েন্টগুলো আলোচনা করব, যেগুলো কি আমাদের দেখাচ্ছে মহিলারা নিজেরা এই ভিডিওটা দেখে বাড়িতে বসে নিজেদের সমস্যাটা অনেকটা দূর করতে পারবে। তাহলে আমরা আগে জেনে নিই আমরা যে সাদা স্রাবটা কি। অ্যাকচুয়ালি যোনি পথটা হচ্ছে একমাত্র জরায়ুর সঙ্গে বাইরের একটা কানেকশন। আমাদের মহিলাদের জরায়ু মুখে অনেক ছোট ছোট অনেকগুলো গ্ল্যান্ডস থাকে, আর সেই গ্ল্যান্ডস থেকে এক প্রকারের রস সিক্রিয়েশন হয়। কেন হয়? যাতে মহিলাদের জরায়ুটাকে পরিষ্কার রাখতে পারে এবং ওখানে জীবাণু সংক্রমণ যাতে না হতে পারে, বা এটা লুব্রিকেটেড থাকে। তাহলে এই যে গ্ল্যান্ডসগুলো থেকে যে স্রাবটা বা রসটা বের হচ্ছে, এটা কিন্তু অ্যাসিডিক। আর এই অ্যাসিডিকের সংস্পর্শে যদি কোনো অপকারী ব্যাকটেরিয়া আসে, সেগুলো ওই অ্যাসিডিক বা অম্ল ভাবের জন্য নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এটা একটা সেফটির বিষয় যে না,
এই সাদা সিরাপ বা রস যেটা হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, হওয়া বাঞ্ছনীয়। যাদের হয় না তাদের বিভিন্ন ধরনের যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই সিরাপটা গুরুত্বপূর্ণ, মহিলাদের হবেই। কেন? ওই যে আমি বললাম, জরায়ুটাকে পরিষ্কার রাখার জন্য আর বিভিন্ন জীবাণু, অপকারী জীবাণুগুলোকে নষ্ট করার জন্য। তাহলে কখন আমরা একে লিউকোরিয়া বা সাদা স্রাব বলবো? তাহলে পয়েন্ট নম্বর 1 কি, এইটা যখন হবে, ফুসকুড়ি হবে, তারপরে ব্যথা হবে, তারপরে চুলকানি হবে, তখন এটাকে আমরা সাদা সিরাপ বলতে পারি। তারপরে দ্বিতীয় নম্বরে আছে কি, সিরাপের রং যখন হলুদ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে বা দুর্গন্ধ বেরোবে, এটাও একটা পয়েন্ট। তাহলে এই কারণ হলে তখন আমরা এটাকে সাদা সিরাপ বলবো। তারপরে কি আছে, জমাট বাঁধা সাদা সিরাপ থাকা বেরোবে, জেলি টাইপের, চিপচিপা, মানে গাঢ়। দেখবে অনেক মহিলাদের, এগুলো বলাটা ঠিক না, দেখা যাচ্ছে যে ড্রেসগুলো পরে, ড্রেসগুলো একটা দাগ লেগে থাকে, মানে করক হয়ে যায় শুকিয়ে। তাহলে এটা দেখতে কীরকম, বাচ্চারা যখন দুধ খায়, ওভার দুধ, যখন দুধ তুলে দেয় বমি মুখ দিয়ে, যে একটা ছানা কাটা ভাব থাকে না, এরকম টাইপের দেখায়, তখন যে এটাকে আমরা সাদা সিরাপ বলবো। আর কি, লাগাতার বেশি মাত্রায় স্রাব যাচ্ছে, এটা বেশি মাত্রায় স্রাব যাওয়ার অনেক কারণ আছে। দেখা যাচ্ছে আমাদের মিডিল পোর্শনে যখন যেটাকে বলে অ্যাস্ট্রোজেন, তারপরে প্রোজেস্টেরন ক্ষরণ হয়, তখন কিন্তু সাদা স্রাব বাড়তে পারে। আর যেটা যখন অতিরিক্ত বাড়তে যায়, তখন কি, তাদের যেমন মিন্স হওয়ার সময় যে প্যাড ব্যবহার করে, এই প্যাড পর্যন্ত ব্যবহার করা লাগে, এরকমও হয় অনেক মহিলাদের। তাহলে বোঝা গেল। তারপরে কি আছে, যৌন মিলনের পর সিরাপের গন্ধ, যে সাদা সিরাপটা, যে পিচ্ছিল জাতীয় যে সিরাপটা, এইটার গন্ধ বেড়ে যায় বা অনেক দুর্গন্ধ হয়ে যায়, তখন এটাকে সাদা সিরাপ বলবো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার কি কি কারণে সাদা সিরাপটা হয়? এটা 3টি কারণে হয় একমাত্র, যেটা আছে, একটা আছে ব্যাকটেরিয়া দ্বারা, আর দ্বিতীয়টা হচ্ছে কি, ব্যাকটেরিয়া দ্বারা কোনগুলো হচ্ছে আমি একটু পরে বলছি। তারপরে আরেকটা আছে কি, ট্রাইকোমোনাস একটা পরজীবী, যেটাকে প্রোটোজোয়া বলে। এটা প্রোটোজোয়াল টাইপের লিউকোরিয়া বা সাদা সিরাপ। তবে 3 নম্বরে আছে কি, মনিলিয়া টাইপের ছত্রাক দ্বারা হয়। তাহলে বোঝা গেল 3টে কারণ, এটা ব্যাকটেরিয়া, এটা পরজীবী, আর একটা আছে ছত্রাক। তাহলে ব্যাকটেরিয়া দ্বারা যখন হয়, তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয় তলপেটে, তারপরে দুর্গন্ধযুক্ত হয়, অনেকের ঘা হয়, চুলকানি হয় যোনিপথে। তারপরে ছত্রাকের দ্বারা বা পরজীবী দ্বারা যদি হয়, পরজীবী আর ছত্রাক দ্বারা যে লিউকোরিয়া হয়, এটা অনেকটা একই কোয়ালিটি। তো ওগুলো আমাদের অত গুরুত্বপূর্ণ। আমাদের মেন ইনফেকশন যেটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, তখন এটা আমাদের জীবাণুনাশক কোনো ওষুধ ইউজ করতে হয়। তারপরে চলে আসবো, কখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, বা মহিলারা কখন যাবেন ডাক্তারের কাছে। তাহলে পয়েন্টগুলো একদম গুরুত্বপূর্ণভাবে শুনবেন, কারণ কি এই ভিডিওটা যদি আপনারা দেখেন, অবশ্যই কিন্তু বাড়িতে বসে আপনারা অনেকটা এর প্রতিকার করতে পারবেন। আমি সব কিছু পাই টু পাই বলে দেবো। তবে কি একটা জিনিস, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যে করছি, আপনাদের যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর বেল আইকন চাপিয়ে দেবেন, যাতে পরের ভিডিওটার নোটিফিকেশান যায়। তাহলে এইটুকু কাইন্ডলি একটু হেল্প করবেন। তাহলে কখন আমরা ডাক্তারের কাছে যাব? যখন স্রাবের সাথে জ্বর বা ব্যথা হবে, অসহ্য ব্যথা হবে তলপেটে, আর যদি স্রাব বেশি যাবে, তাহলে এই একটা পয়েন্ট, তখন আমরা ডাক্তারের কাছে যেতে পারি। তারপরে আছে গনোরিয়া বা ট্রাইকোমিনিয়া, বা অন্য কোনো যৌন রোগগ্রস্ত কোনো ব্যক্তির সঙ্গে যখন শারীরিক সম্বন্ধ বা যৌন মিলন হবে, তখন আমরা ডাক্তারের পরামর্শ নিব।
বোঝা গেল? কেন নিব? কারণ কি এটা একটা সংক্রমণ রোগ, গনোরিয়া, ট্রাইকোমেনিয়া বা কোনো যৌন রোগ। তাহলে বোঝা গেল? তাহলে আমরা যখন যৌন মিলন করব তখন সেফটি নিয়ে করব, বা মহিলাদের উদ্দেশ্যে বলবো আমি। তারপরে আসবো আমরা 3 নম্বর পয়েন্টে, যখন আমাদের খিদে বেশি, তেষ্টা বেশি, তারপরে খিটখিটে ভাব হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তারপরে গিয়েছে বা কোনো কারণে সুগারের লক্ষণ দেখা দিলে সাদা সিরাপটা বেড়ে যায়। তাহলে যেসব মহিলাদের তেষ্টা বেশি পাচ্ছে, খিদে বেশি পাচ্ছে, অথচ ওজন কমে যাচ্ছে বা দুর্বল লাগছে, বা সুগারের কোনো লক্ষণ দেখে সিরাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন তাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। বোঝা গেল? যার যার ডাক্তার বিশ্বাস তার কাছে যাবেন। তারপর 4 নম্বরে চলে আসবো। 4 নম্বর পয়েন্টে কি আছে? বয়স সন্ধির আগে সাদা সিরাপ বেড়ে যাওয়া। বয়স সন্ধি কাকে বলে আমরা এটা আলোচনা করেছি, আপনার যেটা স্ত্রী লিঙ্গ মানে জননতন্ত্র সম্বন্ধে যখন আমরা ভিডিও করেছিলাম তখন আলোচনা। মিনার কি বয়স বা মিনার কি হয়েছে এমন মেয়েদের, বা মিনার কি হয়নি হবে তার আগে যদি সাদা সিরাপের পরিমাণ বেড়ে যায়, তাহলে বোঝা গেল? তারপরে কি আছে? আর একটা কারণ আছে, কি যদি যোনিতে ফুসকা পড়ে বা ঘা হয়, কিসের দ্বারা? এই সাদা সিরাপ বা অতিরিক্ত সিরাপের দ্বারাই, তখন আমরা ডাক্তারের কাছে যাব। তাহলে এই গেল আমাদের সম্পূর্ণ আলোচনা। এইবার আমি চলে আসব এর কিভাবে ডায়াগনোসিস করা যায়। তাহলে ডাক্তাররা কি করবে? প্রথমে স্পেকুলাম এক্সামিনেশন করে। এটা এক্সামিনেশন আছে যেটাকে স্পেকুলাম এক্সামিনেশন বলে। আপনারা অবশ্যই এটা জেনে নেবেন স্পেকুলাম এক্সামিনেশনটা কি। অ্যাকচুয়ালি এটা জরায়ুর ভিতরে একটা যন্ত্র দিয়ে দেখা। তারপরে কি আছে? জরায়ু মুখের রসের কালচার, জরায়ুমুখ থেকে যে সাদা সিরাপটা বেরোচ্ছে এটাকে সংগ্রহ করে এটার কালচার, যেমন আমরা ইউরিন কালচার করি, ব্লাড কালচার করি, এইভাবে টেস্ট করা। আর কি এইটাকে নিয়ে অনুবীক্ষণ যন্ত্রের সামনে দেখা যে ওখানে কোন ধরনের প্রোটোজোয়া আছে, কোন ধরনের ছত্রাক আছে, কোন ধরনের ব্যাকটেরিয়া আছে। তাহলে গেল আমাদের এক্সামিনেশন বা পরীক্ষা, ডায়াগনোসিস। তারপর চলে আসবো এর প্রতিরোধ আমরা ঘরোয়া উপায়ে কিভাবে করতে পারি। পয়েন্টগুলো মনে রাখবেন। সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কি ভালোভাবে পরিষ্কার করে রাখবো, কারণ কি আমাদের যোনির চারি সাইডটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো। বোঝা গেল? এটা যার যার ব্যক্তিগতভাবে সে পরিষ্কার করে রাখবেন। তারপরে গিয়েছে যোনি পরিষ্কার করার পরে শুকনো রাখার চেষ্টা করতে হবে সব সময়। বোঝা গেল? শুকনো মানে ভিজে থাকলে ওইটার সংক্রমণটা বেশি হতে পারে। তারপরে গিয়েছে সুতির অন্তর্বাস ব্যবহার করব, কটন যেটাকে আমরা বলি, কটন ব্যবহার করব। যে আমরা আমাদের অনেক মহিলারা আছে যে প্যান্টি ব্যবহার করেন বা প্যান্ট শার্ট পরেন, তাদের ক্ষেত্রে সুতির বা কটনের অন্তর্বাস ব্যবহার করা উচিত। আর একটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করিনি, তবু আমি বলে দিই, সব সময় টাইট ফিটিং ড্রেস না পরাই ভালো। তারপরে কি আছে? যেমন দুর্গন্ধনাশক কিছু প্যাড পাওয়া যায় যেটাকে আমরা স্যানিটাইজিং বলি। যে প্যাডগুলো ব্যবহার করে মহিলারা, এটা কিন্তু অনেকগুলো দুর্গন্ধনাশক প্যাড হয়। এগুলো করাটা ঠিক না বা এরকম করতে নেই। তাহলে এইগুলো আমরা ব্যবহার করব না। যদি আজকাল আমরা কি গ্রামগঞ্জে থাকি, অনেক মহিলারা প্যাড ব্যবহার করে না, তারা কাপড় ব্যবহার করে অনেক সময়। কিন্তু আমাদের এই কাপড়গুলোকে সুন্দরভাবে ধুয়ে, পরিষ্কার সার্ফ বা সাবান দিয়ে ধুয়ে, এটাকে ভালো করে ধুয়ে, যাতে ওতে সাবানের দুর্গন্ধ না থাকে বা সাবানের অ্যারোমেটিক সেন্ট না থাকে বা সার্ফের গন্ধ না থাকে, এইভাবে ধুয়ে তাকে পুরো কড়া রোদ্রে শুকাতে হবে পরিষ্কার জায়গায়।
তাহলে এইভাবে কাপড়ও ব্যবহার করতে পারেন। তারপরে কি আছে, একাধিক যৌন সঙ্গী ব্যবহার করা বন্ধ করতে হবে, আর যদিও করে থাকে কেউ তাহলে সেটাকে কন্ডম ব্যবহার করা যেতে পারে। একটা পয়েন্ট গেল। তারপরে কি আছে, কোনো জেল বা জেলি জাতীয় লুব্রিকেটেড মানে পিচ্ছিল জাতীয় কোনো জেল ব্যবহার করাটা ঠিক না, বা ব্যবহার করলে এটা সাদা সিরাপের পরিমাণটা বাড়তে পারে। তারপর কি আছে, অনেকে এটা আলাদা একটা, যখন মহিলারা যোনিকে ধৌত করে তখন কিন্তু অনেকে ডুশ ব্যবহার করে, এগুলো থেকে বিরত রাখতে হবে। আর কি, পুকুরে চান করার সময় কোমর ডুবিয়ে চান করা যাবে না, বোঝা গেল। আর একটা আমি পয়েন্ট বলে দিই, এখানে উল্লেখ নেই, আপনারা যখন যোনি ধৌত করবেন তখন কিন্তু বিটাডিন লোশন বলে একটা ওষুধ পাওয়া যায়, এটা দেখা যাচ্ছে 1 মুটকি বা 5 ml মতো জলে গুলে ওই জলটা দিয়ে ধুতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সেফ থাকে এই সাদা সিরাপের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের আলোচনা। এবার ওষুধের দ্বারাই ট্রিটমেন্ট যখন ডাক্তার করবে তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া থেকে যদি হয় তাহলে আলাদা রকম, যেমন অনেক ওষুধ দেয় ডক্সিসাইক্লিন, তারপরে পোটোজল হলে মেট্রোনিডাজল, বা ফ্যাঙ্গাসের দ্বারা হলে ফ্লুকোনাজল, বা আদার্স ফ্যাঙ্গাসিয়াল যে অ্যান্টিফ্যাঙ্গাল জাতীয় ট্যাবলেটগুলো ইউজ করে থাকেন। তাহলে আজকের এই আলোচনা মোটামুটি আশা করি ভালো লাগবে, আর আপনারা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। তাহলে আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কারণ কি এইভাবে আলোচনা করতে গেলে একটু বড়ই হয়। তো আশা করি মন দিয়ে দেখবেন ভিডিওটা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।